প্রিয় কুম্ভরাশি জাতকরা, শুভেচ্ছা নিন। মহাদেবের অসীম কৃপার সঙ্গে আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি, যা আপনার জীবনকে অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের শক্তি রাখে। মনে রাখবেন, যখন ভোলেনাথ কারোর হাতের তালুতে হাত রাখেন, তখন ভাগ্যের বন্ধ দরজা নিজেরাই খুলে যায়। যে বাধাগুলো পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তা এখন ধ্বংস হয়ে যাবে, কারণ মহাদেবের অনুগ্রহ সর্বত্র বিরাজমান। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে এমন একটি পরিবর্তন আসছে, যা অনেক বছর পরে আবার হবে। আপনার জন্মকুণ্ডলিতে যে যোগ সক্রিয় হয়েছে, তা প্রায় ৪০০ বছরে একবারই হাঁটে। এটি আপনার ভাগ্যের দিক পরিবর্তনের, দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করার এবং দীর্ঘদিনের সংগ্রামকে সাফল্যে পরিণত করার শক্তি রাখে। এই মুহূর্তে আমাদের প্রথম করণীয় হল ত্রিলোকপতি মহাদেব, মাতা রানী, পঞ্চমুখী হনুমান এবং শ্রীহরি বিষ্ণুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তারা আপনাকে এই বার্তায় পৌঁছে দিয়েছেন। আপনার হাতেই এখন সেই সোনার চাবি এসেছে, যা ভাগ্য খুলে দেবে। প্রিয় কুম্ভরাশি জাতকরা, আজ আপনার মন শান্ত করুন, বিশ্বাস স্থাপন করুন এবং এই মুহূর্তে একটি সুন্দর লাইক দিয়ে কমেন্টে লিখুন, জয় মাতাদেব, হর হর মহাদেব, জয় শ্রীহরি বিষ্ণু। কারণ সত্যিকারের আস্থা যেখানে স্থির থাকে, সেখানেই আশীর্বাদ আসে। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে আপনার জন্য ৫টি বিশেষ সুখবর আসতে চলেছে, যা কেবল আপনার জীবনকে নয়, বরং আপনার পরিবারের, কর্মক্ষেত্রের ও অর্থনৈতিক দিককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। যারা আপনার উন্নতি দেখে ঈর্ষান্বিত, তারা আপনার উজ্জ্বলতা দেখেও তাদের চোখ মেলতে পারবে না। ব্রহ্মাণ্ড এখন এমন শক্তিশালী প্রক্রিয়া সক্রিয় করছে, যা আপনার ভাগ্যকে মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে সক্ষম। এই শক্তি প্রবেশ করবে আপনার জীবনে ১৪ ঘন্টার মধ্যে, এবং এটি কোনো মানুষ থামাতে পারবে না। আজকের এই বার্তা কেবল শুনতে নয়, অনুভব করতে হবে। আপনার জীবনে একটি নতুন দিক, নতুন আলো এবং নতুন পথের সূচনা ঘটতে চলেছে। আপনার মনের ভেতরে এক নতুন শক্তি, সাহস এবং সমাধান নেয়ার ক্ষমতা জাগ্রত হবে। আপনার পরিবারের মধ্যে প্রেম, শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আজ আপনার জীবনে এমন একটি পর্যায় শুরু হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপে সফলতা আপনার অপেক্ষায় থাকবে। আপনার বাড়ি, কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা এবং সামাজিক মর্যাদা সব ক্ষেত্রে প্রতিটি পরিবর্তন আসতে শুরু করবে। প্রিয় কুম্ভ রাশি জাতকরা, ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের এই সময়কাল আপনার জীবনে এমন একটি অধ্যায় আনতে চলেছে, যা আপনাকে নতুন দিক এবং নতুন আলো দেখাবে। অর্থ ও সম্মান বাড়বে, ঘরে আনন্দ এবং শান্তি ফিরে আসবে, এবং যেসব নেতিবাচক শক্তি আপনাকে বাধা দিচ্ছিল, তা দূর হবে। প্রথম সুখবর, এই সময়কালে এমন একটি সুযোগ আপনার জীবনে আসবে, যা আগে কখনো হয়নি। আপনার মনমতো প্রজেক্ট, ব্যবসা বা কর্মক্ষেত্রে একটি বিশেষ সাফল্য পেতে চলেছেন, যা আপনি বহু বছর ধরে ভাবছিলেন, সেটি বাস্তবে রূপ নেবে। দ্বিতীয় সুখবর, আপনার ঘরে স্থির অর্থের আগমন ঘটবে। লক্ষ্মী মা আপনার পরিবারের প্রতি কৃপা বর্ষণ করবেন। যে আর্থিক চিন্তা আপনাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করছিল, তা দূর হবে। ঋণ পরিশোধ হবে, আটকে থাকা অর্থ ফিরে আসবে। তৃতীয় সুখবর, আপনার নাম ও সম্মান বৃদ্ধি পাবে। মানুষ আপনার প্রশংসা করবে, আপনার প্রতিভা ও যোগ্যতার স্বীকৃতি পাবেন। যারা আপনার উপর সন্দেহ করত, তারা আপনার সাফল্যের গান গাইতে বাধ্য হবে। চতুর্থ সুখবর, আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবন শান্ত এবং সুন্দর হবে। দীর্ঘদিনের কষ্ট, মনোমালিন্য বা বিরোধ দূর হয়ে যাবে। ঘরের সদস্যদের মধ্যে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। পঞ্চম সুখবর, নেতিবাচক শক্তি ও প্রতিদ্বন্দ্বী আপনার উন্নয়নে বাধা দিতে পারবে না। যারা আপনার ক্ষতি করতে চেয়েছে বা আপনার পিছনে কৌশল রচনার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হবে। আপনার সাফল্য তাদের চোখে অদৃশ্য হলেও আপনার জীবনে দৃঢ়ভাবে প্রতিফলিত হবে। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের এই সময়কালে আপনার ঘর, কর্মক্ষেত্র ও অর্থনৈতিক অবস্থায় এমন প্রতিদিবগ পরিবর্তন আসবে, যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। আজকের দিনগুলোতে প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন, তবে বিশ্বাস ও ধৈর্য হারাবেন না। আপনার আশেপাশের নেতিবাচক শক্তি, প্রতিদ্বন্দ্বী ও অবিশ্বাস কেবল আপনার দৃঢ়তার কারণে ক্ষীণ হয়ে যাবে। প্রিয় কুম্ভরাশি জাতকরা, মনে রাখুন, প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন। আপনার বিশ্বাস অটুট রাখুন। কমেন্টে লিখুন, জয় মাতাদেব, হর হর মহাদেব, জয় শ্রীহরি বিষ্ণু। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে আপনি নিজেকে নতুন শক্তি, সাহস এবং মানসিক স্থিতিশীলতা সহ দেখবেন। আপনার নির্ধারণগুলো ফলপ্রসূ হবে এবং আপনার পরিবার ও ঘরের পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। প্রিয় কুম্ভরাশি জাতকরা, মনে রাখুন, আপনার জীবনে যে নেতিবাচক শক্তি প্রবেশ করেছিল, তার মূল উৎস প্রায়শই আপনার নিজের কাছের মানুষের মধ্যেই থাকে। তারা কেউ আপনাকে বোঝাতে বা প্ররোচিত করতে পারে, কিন্তু তাদের অভিপ্রায় সবসময় শুভ নয়। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের এই সময়কালে এই সত্যি আপনার সামনে উন্মোচিত হবে। প্রথম সতর্কতা, আপনার চারপাশে এমন মানুষ রয়েছেন, যারা আপনার উন্নতি ও সুখ সহ্য করতে পারেন না।
তারা বাহ্যিকভাবে স্নেহ ও প্রীতি দেখায়, কিন্তু ভেতরে ঈর্ষা ও দেশের বিষ পোষণ করে। এই সময়ে তাদের কার্যকলাপ সহজেই চিহ্নিত হবে। দ্বিতীয় সতর্কতা, আপনার ঘরের ভিতরে বা কাছে এমন 3টি সম্পর্ক হতে পারে যা আপনার প্রকৃত স্বার্থে নয়, বরং নিজেদের স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের কৌশল, ঈর্ষা ও পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করবে, কারণ মহাদেবের আশীর্বাদ আপনার পাশে রয়েছে। মহাদেবের আশীর্বাদ গ্রহণের সহজ উপায়, প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় 10 মিনিটের জন্য মহাদেবের মন্ত্র জপ করুন। ঘরে একটি ছোট শিবলিঙ্গ বা ছবি স্থাপন করে এবং দিনে একবার ধ্যান করুন। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে কোনো নিরীহ প্রাণীকে, যেমন কুকুর, একটি সামান্য খাবার দিন। এটি আপনার ভাগ্য ও অর্থের প্রবাহকে সক্রিয় করবে। ভালো প্রভাব বৃদ্ধি করার জন্য করণীয়, ঘরের কোণে সাফাই ও পবিত্রতা বজায় রাখুন। পরিবারের সঙ্গে আন্তরিক ও সহানুভূতিশীল সম্পর্ক বজায় রাখুন। প্রতিটি কাজ ধৈর্য ও বিশ্বাস সহকারে সম্পন্ন করুন। এই সময় আপনার জীবনের নেতিবাচক শক্তি দূর হবে এবং সমস্ত পরিকল্পনা আপনার পক্ষে কাজ করবে। যারা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে চেয়েছিল তারা ব্যর্থ হবে। আপনার সাফল্য, অর্থ, সম্মান ও সুখ অটুটভাবে প্রবাহিত হবে। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের এই সময়কাল আপনার জন্য একটি নতুন শক্তি, আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা নিয়ে আসবে। আপনার প্রতিটি পদক্ষেপে মহাদেবের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হবে। আজকে তুমি যেই কথাগুলো পড়ছো, এটা কোনো কাকতালী ঘটনা নয়। তুমি যেমন অবস্থায় আছো, যে মানসিক চাপ, অবহেলা বা একাকিত্বের মধ্য দিয়ে যাচ্ছ, সেই পরিস্থিতি তোমাকে এখানেই নিয়ে এসেছে। কারণ 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে তোমার জীবনের শক্তির পথচলা বদলে যেতে চলেছে। যেভাবে এই 3 দ্বার সব আটকে ছিল, সেভাবে আর থাকবে না। যেসব দরজায় তুমি বারবার ধাক্কা মেরেছ আর বারবার প্রত্যাখ্যান পেয়েছ, সেই দরজাগুলো এখন তুমি না ধরলেও নিজে থেকেই খুলতে শুরু করবে। তুমি কুম্ভ রাশির জাতক, আর কুম্ভকে কখনো সহজ জীবন দেওয়া হয় না। তোমাকে সবকিছু পেতে লড়াই করতে হয়, মানুষ খুশি করার চেষ্টা করতে হয়, নিজের কষ্ট লুকিয়ে হাসতে হয়। তুমি যখন মানুষের জন্য সবকিছু নিঃস্বার্থভাবে করেছো, তখনই মানুষ তোমাকে সবচেয়ে নির্দয়ভাবে আঘাত করেছে। তুমি ভালো ছিলে বলেই তোমাকে ব্যবহার করা হয়েছে। তুমি বিশ্বাস করেছো বলেই তুমি আঘাত পেয়েছো। তুমি ক্ষমা করতে শিখেছো বলেই বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছো। তুমি কখনোই দুর্বল ছিলে না। কিন্তু তুমি যত নরম ছিলে, পৃথিবী তত কঠিন হয়েছ। তুমি চেয়েছিলে ভালোবাসা, তারা দিয়েছে দূরত্ব। তুমি চেয়েছিলে নিরাপত্তা, তারা দিয়েছে সন্দেহ। তুমি চেয়েছিলে সম্মান, তারা দিয়েছে উপহাস। তোমার প্রতিটি অশ্রু গোপন ছিল, কারণ তুমি কাঁদতে জানলেও মানুষের সামনে ভেঙে পড়তে জানো না। তুমি একা থেকেও নিজের লড়াই চালিয়ে যাও, তাই মানুষ ভাবে তুমি সাহায্য ছাড়াই টিকে থাকতে পারবে। আর সেখানেই তারা ভুল। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে এই অন্যায় সমাপ্তির পথে যাবে। তুমি যেসব কষ্ট জমিয়ে রেখেছিলে, যেসব প্রশ্নের উত্তর পাওনি, যেসব মানুষ তোমাকে অবহেলা করেছে, যেসব সুযোগ হাতছাড়া হয়েছে, এগুলো এবার তোমার ভাগ্যের বিরোধী নয়, তোমার পক্ষে কাজ করবে। তুমি যে হৃদয় নিয়ে লড়াই করেছ, যে পরিশ্রম করে থেকেছ, যে ভালোবাসা দিয়ে থেকেছ, এবার সেগুলোর মূল্য দেয়া হবে। তুমি আর ভাঙবে না, কারণ তুমি ইতিমধ্যে ভেঙে গিয়ে আবার দাঁড়াতে শিখেছ। তুমি যে আগে ছিলে, এখন তার থেকেও শক্তিশালী। তুমি নিজের ভুলগুলো দেখেছ, মানুষের মুখোশ দেখেছ, সম্পর্কের সত্য দেখেছ। আর যখন মানুষ জাগে, ভাগ্য ঝুঁকে পড়ে। তুমি জেগেছ, এটাই মূল পরিবর্তন। এখন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, কেউ তোমাকে ভাঙতে পারবে না। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে তোমার ভেতরের আলো জ্বলে উঠবে, আর তুমি বুঝবে তুমি কখনোই হারিয়ে যাওনি, তুমি শুধু অপেক্ষা করছিলে। সময় তোমাকে শাস্তি দেয়নি, সময় তোমাকে প্রশিক্ষিত করেছে। তোমাকে একা করা হয়নি, তোমাকে সবার থেকে আলাদা করে উঁচুতে ওঠার শক্তি দেওয়া হয়েছে। তোমাকে পিছনে সরানো হয়নি, তোমাকে সামনে ছুঁড়ে দেওয়ার জন্য পিছনে টেনে নেওয়া হয়েছে। তুমি খেয়াল করবে, হঠাৎ করে মন আর ভেঙে পড়ছে না, হঠাৎ করে আত্মবিশ্বাস ফিরে আসছে, হঠাৎ করে ভয় কমে যাচ্ছে এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ছে। এটা কোনো কল্পনা নয়, এটা শক্তির পরিবর্তন। যখন আত্মা দৃঢ় হয়, তখন হৃদয় কষ্ট মনে রাখে না, শুধু শিক্ষা মনে রাখে। এই সময়ের মধ্যে যারা সত্যিকারের মানুষ, তারা তোমার কাছে আসবে। যারা মিথ্যে, তারা দূরে সরে যাবে বিনা প্রচেষ্টায়। তুমি কাউকে হারাবে না, বরং যারা তোমার জন্য ছিল না, তারা তোমার জীবন থেকে সরে যাবে, আর সেটাই হবে আশীর্বাদ। তোমার সম্পর্ক ভাঙবে না, পরিষ্কার হবে। তোমার স্বপ্ন থামবে না, বাস্তবে রূপ নেবে। তোমার ভাগ্য বদলাবে না, তোমার ভাগ্য মুক্ত হবে। আর যখন জীবনে আলোর প্রবেশ শুরু হয়, তখন অন্ধকার চিৎকার করে। তাই কিছু মানুষ এই সময় হিংসা করবে, পেছনে কথা বলবে, অপমান করতে চাইবে, ভুল বোঝাতে চাইবে, কারণ তারা বোঝে না আলো উঠলে ছায়া হারিয়ে যায়। তুমি বুঝবে মানুষ কে কি চেয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার জন্য কি চান।
এখন তোমার চাই আত্মবিশ্বাস, ভয় নয়, ধৈর্য, সন্দেহ নয়, এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়। তোমাকে কেউ মানতে চাইবে না, কিন্তু তোমাকে মানতে বাধ্য হবে। তোমার আলোকে তারা উপেক্ষা করতে পারবে না। তোমাকে আর কোনো মুখোশধারী মানুষের প্রয়োজন নেই, তোমাকে প্রয়োজন সেই মানুষগুলোর যাদের হৃদয়ে ভালোবাসা আছে। তুমি কখনো ভেবে দেখেছ, এতদিন তুমি যত কিছু হারিয়েছ তার প্রতিটি হারানো কি তোমাকে ভেঙে ফেলার জন্য ছিল, নাকি তোমাকে গড়ে তোলার জন্য? তুমি যাদের হারিয়েছ, হয়তো তাদের সঙ্গে সম্পর্ক আজও থাকলে তুমি এই শক্তিশালী মানুষটিতে পরিণত হতে না। তুমি যে চাকরি, সুযোগ, সম্পর্ক বা মানুষকে হারিয়েছ, তারা যদি থাকতো, তুমি হয়তো কখনো নিজের মূল্য নিজে বুঝতে পারতে না। কখনো কখনো নিয়তি প্রথমে সবকিছু ভেঙে দেয়, যাতে পরে সবকিছু বড় আকারে গড়ে দিতে পারে। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে তোমার জীবনে যে পরিবর্তন শুরু হবে, সেটা হঠাৎ নয়, তোমার দীর্ঘদিনের আত্মত্যাগ, পরিশ্রম, ভালোবাসা, ধৈর্য আর কান্নার ফসল। একসময় তুমি ভেবেছিলে, কেন সব আমার সাথেই হয়? এখন তুমি বুঝতে শুরু করবে, আসলে এটা আমার জন্যই হচ্ছিল। জীবনের প্রতিটি পরীক্ষা ছিল তোমার পরবর্তী সফলতার প্রস্তুতি। এতদিন তুমি মানুষের ভুল ক্ষমা করেছ, নিজেকে দোষারোপ করেছ, নিজেকে ছোট ভাবতে শিখেছ। কিন্তু এবার তুমি নিজেকে সম্মান করতে শিখবে। তুমি যদি নিজেকে ভালোবাসতে না শেখো, পৃথিবী তোমাকে কখনো ভালোবাসতে শিখবে না। তুমি যদি নিজের মূল্য না বোঝো, মানুষ তোমাকে কখনো মূল্য দেবে না। সময় এসেছে, তুমি নিজের পাশে দাঁড়াবে। অনেক দিন হয়ে গেছে তুমি অন্যের জন্য বেঁচে আছো, এখন সময় তোমার নিজের জন্য বাঁচার। তোমার শান্তি, তোমার নির্বাচন, তোমার সুখ, এগুলোকে গুরুত্ব দিতে শিখবে। তুমি এমন কিছু সিদ্ধান্ত নেবে যা অনেককে অবাক করবে, কিন্তু তোমার আত্মা আর আপোস করবে না। কারণ এখন তুমি জানো, যাদের কাছে তোমার মূল্য আছে তারা তোমার সিদ্ধান্তকে সম্মান করবে, আর যারা কাছে তুমি শুধু সুবিধা, তারা কেবল দূরে সরে যাবে। এখানে ভুলে যেও না, দূরে সরে যাওয়া সবসময় হারানো নয়, কখনো কখনো দূরত্বই আত্মাকে স্বাধীন করে। তুমি দেখবে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে যে কাজ আটকে ছিল, অগ্রগতি শুরু হবে। যে মানুষ কথা বলছিল না, যোগাযোগের চেষ্টা করবে। যে সুযোগ হারিয়েছে মনে হয়েছিল, আবার ফিরে আসবে। যে দিক তুমি বুঝতে পারছিলে না, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য হবে, তোমার অন্তরাত্মায় শান্তি ফিরে আসবে। আর যে মানুষ শান্তি পায়, তাকে কেউ নড়াতে পারে না। এখন তোমার জীবনে 3 ধরনের শক্তি প্রবেশ করবে: নতুন সুযোগ, সঠিক মানুষ, নিরাপদ ভালোবাসা। তুমি যতদিন ভুল মানুষকে ধরেছিলে, ততদিন সঠিক মানুষ তোমার জীবনে জায়গা পায়নি। তুমি যতদিন ভুল স্বপ্ন ধরেছিলে, ততদিন সত্যিকারের স্বপ্নের দরজা খোলেনি। তুমি যতদিন ভুল জায়গায় থাকার চেষ্টা করছিলে, ততদিন সঠিক পথে যাওয়া সম্ভব হয়নি। জীবন কখনো কিছু থেকে তোমাকে বঞ্চিত করে না। জীবন শুধু তোমাকে মুক্ত করে যখন তুমি ভুলের সঙ্গে বাঁধা পড়ে থাকো। এবার তুমি অনুভব করবে, কোনো কিছু জোর করে হয় না, যা তোমার তা সহজে আসে। যা জোর করে ধরে রাখতে হয়, সেটা তোমার নয়। আর যখন তুমি এই সত্যটা গ্রহণ করবে, তখন তোমার জীবনের প্রবাহ এমনভাবে বদলে যাবে, যেন তুমি জন্ম থেকেই এই মুহূর্তের অপেক্ষা করছিলে। দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল, কিছু একটা আসছে, কিছু একটা বদলাবে, জীবনে নতুন দরজা খুলবে। এবার সেই বিষয়টি বাস্তবে ঘটতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হবে তোমার আত্মবিশ্বাসে। তুমি আর কারো ওপর নির্ভর করবে না সুখের জন্য। যদি কেউ আসে, তুমি স্বাগত জানাবে। যদি কেউ চলে যায়, তুমি থামবে না। তোমার সুখ কারো হাতে থাকবে না, তোমার হাতে থাকবে। এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। একসময় তুমি মানুষকে ধরে রাখার চেষ্টা করেছ, এবার মানুষ তোমাকে ধরে রাখার চেষ্টা করবে, কারণ তারা বুঝবে তোমাকে হারানো মানেই আলো হারানো। অনেকেই তোমাকে হারিয়ে পরে বুঝেছে তুমি কত মূল্যবান। এবার তুমি কারো জীবনে অবহেলার শিকার হবে না, কারণ যাদের হৃদয় পরিষ্কার, তারা তোমাকে কখনো আঘাত করবে না। তারা তোমাকে ভালোবাসবে, সম্মান দেবে, সমর্থন দেবে। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের শক্তির পরিবর্তন কেবল ভাগ্য বদলাবে না, তোমার জীবনধারা বদলাবে, তোমার চিন্তা বদলাবে, তোমার ভবিষ্যৎ বদলাবে। তুমি এখনও জানো না তোমার গল্প কত বড় হতে চলেছে। জীবন এতদিন তোমাকে থামিয়ে রেখেছে, এবার তোমাকে এগিয়ে দেওয়ার জন্য সব শক্তি একত্রিত হচ্ছে। এবং মনে রেখো, বিলম্ব মানে অস্বীকার নয়, নীরবতা মানে শেষ নয়, অন্ধকার মানে পরাজয় নয়। অন্ধকার আসে ঠিক তখনই, যখন আলো জন্ম নিতে যাচ্ছে।